হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে খুবই মজার একটা নাস্তার রেসিপি দেখিয়ে দেব। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে সন্ধ্যার নাস্তায় কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। খুবই কম খরচে আপনারা কিন্তু এই মজার নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। আর এই নাস্তাটা বাসার ছোট বড় সবার কিন্তু দারুণ পছন্দ হবে। আপনি এই নাস্তাটা একবার বাসায় তৈরি করলে সবাই দেখবেন বারবার এই নাস্তাটা তৈরি করার কথা বলবে। এটা হচ্ছে মুড়ির পোলাও। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব মুড়ির পোলাওয়ের রেসিপি। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি রান্নায় চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো দেখতেই পারলেন চুলাতে একটা কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নিলাম। গরম করে নিয়ে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি। তেলের ওপর এখানে 2টা পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কিছুক্ষণ হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, যখন দেখব পেঁয়াজটা হালকা নরম হয়ে এসেছে তখন আমি এখানে একটা আলু ভাজির মতো কুচি করে রেখেছি, তার থেকে একটু মোটা করে ভাজির স্টাইলে কেটে আমি আলুটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আলুটা খুব ভালোভাবে আমি নরম করে নেওয়ার জন্য ভেজে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। তো আলুটা আমি এখন ভাজতে দিয়ে দিলাম। এভাবে 2-3 মিনিটের মতো ভাজলে আলুটা নরম হয়ে আসবে। আলুটা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। আর অন্যদিকে আমার যে মূল উপকরণ লাগবে সেটার কথা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। মূল উপকরণটা হচ্ছে মুড়ি। মুড়ি তো আমাদের সবার ঘরেই কম বেশি থাকে। এই মুড়িটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি। নিয়ে কলের নিচে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। হাত দিয়ে নেড়ে চেড়ে মুড়িটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমিও সেমভাবে ধুয়ে নিয়েছি। তো এখন মুড়িটা আমি পানি ছাঁকা দিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে আলুটা একটু সরিয়ে এখানে আমি একটা দেশি মুরগির ডিম অ্যাড করে দিলাম। ডিমটা খুব ভালোভাবে ঝুরি করে নিব। ঝুরি করে নিলে সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারাও কিন্তু সেমভাবেই করে নেবেন। তারপর আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমাদের যে মূল উপকরণ মুড়ি, সেই মুড়িটা কিন্তু আমি এখন এখানে অ্যাড করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মুড়িটা এর ভিতর অ্যাড করে দিচ্ছি। মুড়িটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে। খুব ভালোভাবে কিন্তু পানি দিয়ে আগে ধুয়ে পানি ছাঁকা দিয়ে নিতে হবে। কোনো ধরনের পানি থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমি যেভাবে নিয়েছি একেবারে ঝরঝরে হয়ে যাবে। এভাবে আপনি কিন্তু মুড়িটা ভেজে নেবেন। আর এখন আমি এখানে অ্যাড করছি 1 প্যাকেট ম্যাজিক স্বাদে মশলা। ম্যাগির যে মশলা পাওয়া যায় সেই মশলাটা আপনারা কিন্তু এই মশলাটা অ্যাড করতে পারেন। এই মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। আমি এই মশলাটা ব্যবহার করে এই রেসিপিটা সবসময় তৈরি করি। মশলা দেওয়ার পর আমি খুব ভালোভাবে সব উপকরণের সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে উপর নিচ করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। চুলাটা কিন্তু এ পর্যায়ে মাঝারি আঁচে রাখবেন, খুব বেশি উচ্চ তাপে রাখবেন না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সসটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যে কোনো সস দিতে পারেন, আপনাদের যেটা পছন্দ সেটাই অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নাই। আমি এখানে প্রাণের হট টমেটো সসটা ব্যবহার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আর সসটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। দেখুন সস এবং মশলা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখানে ভালোভাবে 2-3 মিনিটের মতো এটা ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু কিছুক্ষণ ভেজে নেবেন। ভালোভাবে ভেজে নিলে কিন্তু খেতে দারুণ হয়। দেখতে পাচ্ছেন আমি ভেজে একটু লাল লাল করে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে চেষ্টা করবেন। আপনাদের ঘরে যদি মুড়ি নরম হয়ে যায় সেই মুড়িটাও কিন্তু ধুয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো দেখতে পাচ্ছেন মুড়ির এই পোলাওটা আমি রান্না করে ফেলেছি। এটা আমি নাম দিয়েছি মুড়ির পোলাও। নরম হয়ে গেলেও কিন্তু এই মুড়িটা ফেলে না দিয়ে আপনারা এভাবে রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। এটা করে আপনি আপনার বাসার বাবুদের এবং আত্মীয়স্বজনকে দিয়ে দেখবেন, সবাই কিন্তু দারুণ পছন্দ করে খাবে। এখন আমি সবগুলো মুড়ি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। তারপর একটু সস দিয়ে পরিবেশন করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু এটা খেতে দারুণ লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা একবার তৈরি করলে বারবার আপনাদের তৈরি করতে ইচ্ছা করবে। তবে আমি যে প্রসেসে করেছি আপনারা সেভাবে চেষ্টা করবেন।
আর যদি মনে করেন এক্সট্রা কোনো সবজি ইউজ করবেন তাহলে কিন্তু আরও ভালো হবে খেতে। আমার হাতে আজকে কোনো ধরনের সবজি ছিল না, সেজন্য আমি শুধুমাত্র আলু আর পেঁয়াজ মরিচ দিয়ে করে নিয়েছি। শীতের সময় কিন্তু আমি শীতকালীন সবজি দিয়ে এই রেসিপিটা করি, তখন খেতে আরও দারুণ লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই রেসিপিটা করে ফেলতে পারেন, আপনাদের দারুণ লাগবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।